নমস্কার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন। প্রথমে বলে রাখি এই বিশ্বকর্মা প্রকল্পটা অ্যাকচুয়ালি কি। সেই জন্য আপনাকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অথবা pmvishwakarma.gov.in এটা গুগলে টাইপ করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইট ওপেন হলে এখানে অনেকগুলি ওপরে অপশন আছে। আপনাদের বোঝার সুবিধার জন্য সবথেকে সহজ অপশনটা আমি ক্লিক করছি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। এই অপশনটার উপর আমি ক্লিক করছি। অনেকে জানেন না আর কি বিশ্বকর্মা প্রকল্পটা অ্যাকচুয়ালি কি। এই পেজটাকে আমি বাংলায় কনভার্ট করে নিচ্ছি। বাংলায় কনভার্ট করে নিলে আপনাদের কিন্তু বোঝার সুবিধা হবে। সহজ কথায় তাও বলে দিচ্ছি, এই স্কিমটা হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলতে ধরুন স্বর্ণকার মানে যারা সোনার উপর কাজ করে, যারা লোহার কাজ করে, নৌকা প্রস্তুতকারক, পাদুকা কারিগর, রাজমিস্ত্রি, ঝুড়ি প্রস্তুত করে, এই সমস্ত মানুষদেরকে এই প্রকল্পের লাভ দেওয়া হবে। নাপিত আছে, দর্জি আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা এই অপশনটা এসে এটা বাংলায় অনুবাদ করে নিলে বুঝতে পারবেন, অথবা যারা ইংরাজি ভালো বুঝতে পারেন তাদের তো কোনো অসুবিধা হবে না। এখানে বলা হচ্ছে স্কিমটা অ্যাকচুয়ালি কি। স্কিমটা হলো এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে জিনিসটা শেখানো হবে, মানে ট্রেনিং দেওয়া হবে, দেখুন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর ক্রেডিট দেওয়া হবে। ক্রেডিট মানে লোন দেওয়া হবে, এবং তার আধুনিক সরঞ্জাম, ডিজিটাল লেনদেন, এই সমস্ত জিনিসগুলি দেওয়া হবে। মানে সহজ কথায় ধরুন আপনি মাটির জিনিস তৈরি করেন, আপনি তো মাটির জিনিস তৈরি করছেন, আপনাকে আরও ভালোভাবে মাটির জিনিস কি করে তৈরি করা যায় সেটা শেখানো হবে। তার জন্য আপনাকে মাসে মাসে, মানে যে যতদিন ট্রেনিং চলবে আর কি, তার জন্য আপনাকে মাসে মাসে টাকা পয়সা দেওয়া হবে। সেটাও আমি বলবো কত টাকা করে দেওয়া হবে। সেই সমস্ত জিনিসপত্র আরো ভালোভাবে তৈরি করার জন্য যে জিনিসগুলি লাগবে সেইগুলো দেওয়া হবে। আপনার দোকানকে ডিজিটালাইজ করার জন্য আরো হয়তো কিউআর কোড প্রদান করা দেওয়া যেতে পারে, হয়তো কিউআর কোড দেবে আরো ডিজিটালাইজ। এইসব লক্ষ্যমাত্রা কি, এখানে লক্ষ্যমাত্রা বলছে 18টি ব্যবসায় নিযুক্ত কারিগররা এখানে এটির সুবিধা পাবে। এবার কোন কোন ট্রেডগুলি পাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু 18 রকমের পেশার সাথে যুক্ত মানুষদের কথা বলা হয়েছে। মূল উপাদান কি, আইডি কার্ড দেওয়া হবে, স্কিল আপগ্রেডেশন করা হবে। এবার আপনি স্কিল কি করে বাড়াবেন, নিশ্চয়ই ট্রেনিং নিয়ে বাড়াবেন। টুল কিট ইনসেন্টিভ দেওয়া হবে, মানে যে সমস্ত জিনিসগুলো আপনার প্রয়োজন ব্যবসা করতে সেগুলো দেওয়া হবে। ক্রেডিট দেওয়া হবে, ক্রেডিট মানে লোন দেওয়া হবে, ইত্যাদি আর কি। মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে। মানদণ্ড কি, মানদণ্ড হচ্ছে মানে আপনার যোগ্যতা কোনগুলো থাকলে আপনি এটার অধিকারী হতে পারবেন। মানে আপনার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম কত কিন্তু কিছু বলেনি। আর আপনাকে এটা বলে দেওয়া হয়েছে এই সমস্ত জায়গাগুলি থেকে আপনার কিন্তু কোনো রকম যদি লোন নেওয়া থাকে গত 5 বছরে, তাহলে কিন্তু আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন না। আর কে, যিনি কারিগর, যিনি হাতে কলমে কাজ করেন, তাকে কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে। প্রত্যেক পরিবারে একজন করে এই স্কিমের ফেসিলিটি গ্রহণ করতে পারবে। যেমন একটি পরিবারের স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের সমন্বয়ে সমন্বিত করা হয়েছে। মানে হচ্ছে স্ত্রী থাকবে, স্বামী থাকবে, এবং যদি পুত্র থাকে অবিবাহিত, সে যদি চাকরি না করে, দেখুন এখানে আবার বলে দেওয়া হয়েছে সরকারি চাকরি যদি কেউ করে তাহলে কিন্তু আপনি গ্রাহ্য হবেন না। ধরুন আপনার স্ত্রী আছে এবং পুত্র আছে, আপনার স্ত্রী হয়তো চাকরি করে, আপনি পাবেন না। আপনার পুত্র হয়তো চাকরি করে, তাও আপনি পাবেন না। ফ্যামিলি বলতে পরিবার, মানে স্বামী, স্ত্রী এবং তার ছেলেরা, এটা নিয়ে একটা পরিবার ধরা হয়েছে। স্কিমের সুবিধা কি করে পাবেন, এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ঋণ প্রদানকারী সংস্থা কে কে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। ঋণের পরিমাণ কত সেটাও বলে দেওয়া হয়েছে। কি কি নথি আপনাকে দিতে হবে, এটা সাধারণত আধার কার্ড এবং ফোন নাম্বার দিতে হবে, এছাড়া আর কিছু নয়। আর হ্যাঁ, আরেকটা মেন কথা যেটা আমার আগেই বলা উচিত ছিল, এটা কিন্তু সিএসসি থেকে হবে, অনলাইনে আপনি করতে পারবেন না। সমস্ত সিএসসি সেন্টারগুলি থেকেই এটা করা যাবে। এবার এছাড়া এখানে বাকি আরও অনেক প্রশ্ন আছে, মোটামুটি 25টা প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি মোটামুটি বেসিক জিনিসটা বলে দিলাম। খুব গরিব যারা মানুষ, যারা ছোটোখাটো উৎপাদনশীল জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করেন, তাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। আমি পুনরায় ইংলিশ রেজিস্ট্রেশন পেজটায় চলে আসছি। এখানে রেজিস্ট্রেশন করার জন্য হাউ টু রেজিস্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি দেখতে পাবেন কি করে আপনি রেজিস্ট্রেশন করবেন। মোবাইল নাম্বার, আধার কার্ডের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সিএসসি সেন্টার থেকে। এখানে লগ ইন বলে একটা অপশন আছে, লগ ইন, এখানে কিন্তু 4 ভাবে লগ ইন করা যায়। যেহেতু সিএসসি সেন্টার থেকেই এটা হয়, সেই জন্য দ্বিতীয় অপশন সিএসসি, এই অপশনটা সিলেক্ট করবেন। এবার আপনার পিসিতে যদি সিএসসি আইডি আগে থেকে লগ ইন করা থাকে, তাহলে কন্টিনিউ অ্যাজ দিয়ে আপনার সিএসসি আইডিটা এখানে শো হবে। যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন। আমার এখানে সিএসসি আইডি আগে থেকেই পুট করা ছিল, সেই জন্য আমি সরাসরি ইয়েস অপশনটায় ক্লিক করছি। এরপর রেজিস্ট্রেশনের পেজটা এখানে চলে এসেছে। এখানে রেজিস্টার করতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে প্রথম প্রশ্ন, আপনার ফ্যামিলির কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা। যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। বলে রাখা ভালো, এখানে কিন্তু ইয়েস করলে আপনি কন্টিনিউ করতে পারবেন না, তাই এটা নো রাখতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে আপনি কোনো লোন ফেসিলিটি নিয়েছেন কিনা এই সমস্ত সংস্থাগুলি থেকে, পিএমইজিপি, পিএমএসভিএ নিধি, মুদ্রা,
বিগত 5 বছরে কোনো লোন নিয়েছেন কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করে কন্টিনিউ করবেন। এরপরে আপনার আধার লিঙ্ক ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে, তারপর 12 সংখ্যার আধার নাম্বারটা এখানে পুট করে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় ক্লিক করতে হবে। এরপর আই হ্যাভ রিড অ্যান্ড ফুললি আন্ডারস্ট্যান্ড এই অপশনটায় টিকমার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার আধার রেজিস্টার ফোনে কিছুক্ষণের মধ্যেই একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এঘরে পুট করে কন্টিনিউ বাটন প্রেস করবেন। এরপর আপনার আধার ভেরিফিকেশন করতে হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, সেই জন্য এই অপশনটায় আবার টিকমার্ক দিয়ে ভেরিফাই বায়োমেট্রিক অপশনে টিকমার্ক দেবেন। এরপর আমার বায়োমেট্রিকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। দেখুন পুট ইওর ফিঙ্গার বলে একটা মেসেজ আসছে, আমার বায়োমেট্রিকে আলো জ্বলে উঠেছে। আমি আঙুলটা এখানে প্রেস করছি, দেরি হয়ে গেল, আবার আমি চেষ্টা করছি। দেখুন ক্যাপচার সাকসেস মেসেজ চলে এসছে। এরপর আপনার সামনে সমস্ত ডিটেল ওপেন হয়ে যাবে, যেগুলো আপনার আধার কার্ড, রেশন কার্ড থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে। এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করে দেখুন পার্সোনাল ডিটেলের জায়গায় আপনার নাম অটোমেটিক আধার থেকে নিয়ে নিয়েছে, যেটা আপনি চেঞ্জ করতেও পারবেন না। আপনার ডেট অফ বার্থ আধার অনুযায়ী এসছে। আপনি বিবাহিত না অবিবাহিত এটা তো আধার কার্ডে লেখা নেই, এটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে বা এখান থেকে সিলেক্ট করতে হবে। জেন্ডার আপনার আধার কার্ড থেকে সিলেক্ট হয়ে গেছে। আপনার ক্যাটাগরি কি আছে সেটা আপনি এখান থেকে বেছে নেবেন। এরপর আপনি প্রতিবন্ধী কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে আপনার প্রতিবন্ধকতার টাইপ যেটা আছে সেটা এখান থেকে বাছতে হবে, অন্যথায় এটা নো করে দেবেন। আর নো থাকলে এটা কিন্তু অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এর পরের অংশে দেখাচ্ছে আর ইউ ডুইং বিজনেস ইন সেম স্টেট, মানে আপনি যে স্টেট থেকে অ্যাপ্লাই করছেন বা আপনার আধার কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাতেই কি আপনি আপনার বিজনেসটি করছেন। যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আমি সেম স্টেটে বিজনেস করছি সেই জন্য এটা ইয়েস করছি। এর পরের অংশে দেখাচ্ছে আপনি যদি সেম স্টেটে বিজনেস করে থাকেন তাহলে কি সেম ডিস্ট্রিক্টে বিজনেস করছেন যেখানে আপনার আধার অ্যাড্রেসটা সেম, মানে আপনার আধার অ্যাড্রেস ওয়াইজই কি আপনি বিজনেস করছেন। যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি আপনি মাইনরিটি হয়ে থাকেন, মাইনরিটি মানে মুসলিম বা বৌদ্ধ এই সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন, ইয়েস করবেন, অন্যথায় এটা নোই থাকবে। যদি ইয়েস করেন এখান থেকে কি ক্যাটাগরির আপনি মাইনরিটি সেটা সিলেক্ট করে নেবেন, এটা আমি নো রাখছি। পরের অংশে আছে কন্ট্যাক্ট ডিটেল, এখানে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক চলে আসবে যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে। আধার নাম্বারটা এখানে শেষ 4টে সংখ্যা শো হবে। প্যান কার্ড নাম্বার অপশনাল, দিতেও পারেন নাও পারেন, যেহেতু এটা লোন নেওয়ার ব্যাপার আছে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেওয়াই ভালো। এরপর ফ্যামিলি ডিটেল অংশে আপনার রেশন কার্ড নাম্বারটা অটোমেটিক কিন্তু এখানে ফ্যাচ হয়ে চলে আসবে, এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। যেহেতু রেশন কার্ড এখান থেকে ফ্যাচ হয়ে চলে আসছে, সেই হেতু আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি মেম্বার কে আছে তাদেরও কিন্তু ডিটেল এখানে চলে আসবে। যদি মনে করেন আপনি এগুলো ডিলিট করতে চান সেগুলো কিন্তু আপনি ডিলিটও করতে পারেন। আমি এই একটা অংশ ডিলিট করছি, এই দুটো সিলেক্ট করছি, তারপর এখান থেকে ডিলিট অংশে টিকমার্ক দিলে এগুলো দেখুন অটোমেটিক একটা দাঁড়ি এর উপর চলে আসছে। এর পরবর্তী অংশে আপনার আধার ওয়াইজ যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে বাই ডিফল্ট শো হবে। যদি এটা আপনার কারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি আপনার এটা ছাড়াও অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকে তাহলে আদার সিলেক্ট করে সেই অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন। এর পরের অংশে আছে আপনি কি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন। যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর আপনার ব্লক সিলেক্ট করতে হবে এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, গ্রাম পঞ্চায়েত বা ব্লকের নাম এখানে শো হচ্ছে না। এরপর সিলেক্ট করবেন আপনি কি প্রশাসনের সাথে যুক্ত, মানে কি পেশার সাথে আপনি যুক্ত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যে পেশাগুলির কথা আমি ভিডিওর একটু আগে বলেছি সেই পেশাগুলো এখানে শো হচ্ছে, একটু খেয়াল করে দেখুন। আমি এখান থেকে একটা পেশা সিলেক্ট করছি, তার সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই ডিক্লারেশনের ঘরটায় আপনাকে টিক মার্ক দিতে হবে। তারপর আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, যে অংশে মানে যে এরিয়ায় আপনি ব্যবসা করেন। যদি আপনার আধার অ্যাড্রেসেই আপনি ব্যবসা করেন তাহলে এটা সিলেক্ট করবেন। যদি কারেন্ট অ্যাড্রেস ওয়াইজ আপনার বিজনেস হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, আদার্স হলে আদার সিলেক্ট করবেন। তারপর সেভ করে নেক্সট বাটন প্রেস করবেন। অ্যাড্রেসের ক্ষেত্রে একটা কথা বলে দিই, এখানে ডিস্ট্রিক্টটা প্রথমে আমার ইনঅ্যাক্টিভ ছিল, সেই জন্য সেভ করার সময় নেক্সট করছি যখন তখন কিন্তু নেক্সট হচ্ছে না, এখানে রেড ক্রস আসছে একটা। সেই জন্য আমি এখানে এই বক্সটা ইনঅ্যাক্টিভ হওয়া সত্ত্বেও আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেল। তারপর আমি এই দুটো অপশন সিলেক্ট করে নেক্সট করছি। এর পরের অংশে দিতে হবে আপনার ব্যাংকের নাম, অবশ্যই সেভিংস ব্যাংক ডিটেল দেবেন। এখানে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করবেন, তারপর আইএফএসসি কোড পুট করবেন, তাহলে আপনার ব্রাঞ্চের নামটা এখানে চলে আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এখানে পুট করে দেবেন। এবার আপনাকে দিতে হবে আপনি ক্রেডিট সাপোর্ট নিতে চান কিনা। এখানে আপনাকে ক্রেডিট বা লোন দেওয়া হবে 1 লাখ টাকা পর্যন্ত প্রথম ইনস্টলমেন্টে 5% ইন্টারেস্টে, যেটা আপনাকে 18 মাসের মধ্যে শোধ করতে হবে। তারপরে আপনি 2 লাখ টাকা লোন পাবেন সেকেন্ড ইনস্টলমেন্টে, সেটাও 5%, সেটা আপনাকে 30 মাসের মধ্যে শোধ করতে হবে। প্রথম যে লোনটা নেবেন সেটা শোধ হয়ে যাওয়ার পরই কিন্তু আপনি দ্বিতীয় লোনটা নিতে পারবেন। যদি লোন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করে কত টাকা লোনের দরকার সেটা আপনি লিখে দেবেন। তবে মিনিমাম 50,000 আপনাকে নিতে হবে, তার কম আপনি নিতে পারবেন না। তারপর আপনাকে প্রেফার্ড ব্যাংক সিলেক্ট করতে হবে, যে ব্যাংক থেকে আপনি লোন নিতে চান। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী বা সেভিংস অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেই ব্যাংক থেকেই লোন নিতে চান তাহলে এটা সেম রাখবেন, অন্যথায় এটা সিলেক্ট করে আপনাকে যে ব্যাংক থেকে আপনি লোন নিতে চান সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন।
আমি এটা সেম রাখছি। তারপর এখানে দিতে হবে আপনি কি কারণে লোন নিতে চান। যদি আপনি পারচেজ অফ ইকুইপমেন্ট মানে আপনার জিনিসপত্র সামগ্রী কিনতে চান ব্যবসার জন্য, তাহলে এটাই টিক মার্ক দেবেন। যদি ক্যাপিটাল হিসাবে নিতে চান তাহলে এটাই টিক মার্ক দেবেন। দুটোই আপনি টিক মার্ক দিতে পারেন, বা বিজনেস বাড়ানোর জন্য নিতে চান তাহলে এটাও দিতে পারেন, তিনটেই দিয়ে দেবেন, ম্যাক্সিমাম দেওয়াই ভালো। এরপর আপনাকে দিতে হবে আপনার যদি কোনো লোন বাকি থাকে তার ডিটেল, কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন সেটা আপনি দিয়ে দেবেন, বা কোনো এজেন্সি থেকে লোন নেওয়া থাকলে সেই লোনের ডিটেল আপনি দিয়ে দেবেন, কত টাকা বাকি আছে দেবেন, মান্থলি ইএমআই কত টাকা, টোটাল মান্থলি ফাইনাল ইনকাম এখান থেকে এটা আপনাকে বসাতে হবে। লোনের সাথে কিন্তু এটা সম্পর্ক নেই, এটা আপনার ফ্যামিলি ইনকামটা এখানে বসাতে হবে। এর পরের অংশে দিতে হবে আপনার ইনসেন্টিভ ডিটেল, মানে আপনি কি ডিজিটালি অ্যাক্টিভেট হয়ে আছেন নাকি, মানে আপনার দোকানে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করেন নাকি। যদি ইয়েস হয় ইয়েস করবেন, তারপর আপনার ইউপিআই আইডিটা এখানে পুট করে সেভ বাটন ক্লিক করে নেক্সট করবেন। এর পরের অংশে আপনার স্কিন বেনিফিট ইনফরমেশন চলে আসবে। এখানে স্কিল ট্রেনিং এর কথা বলা হয়েছে, আপনি কি টাইপের ট্রেনিং পাবেন সেটা এখান থেকে বলে দেওয়া হয়েছে। 5 বছরের আপনি স্কিল ট্রেনিং পাবেন, 15 দিনের স্কিল ট্রেনিং পাবেন, বেসিক অ্যাডভান্স বিভিন্ন রকম অপশন আছে, টুল কিট পেয়ে যাবেন 15,000 টাকার, এবং মার্কেটিং সাপোর্ট, কি টাইপের মার্কেটিং সাপোর্ট আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যেটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ই কমার্স প্ল্যাটফর্মে আপনার পণ্য সেরা অনবোর্ড, মানে আপনি যদি অনলাইনে আপনার জিনিসপত্র বিক্রি করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। গুণমান সার্টিফিকেটের প্রয়োজন, যদি আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে, বা লজিস্টিক সাপোর্টের প্রয়োজন, যেরকম সাপোর্টের প্রয়োজন আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করবেন। আমি আবার এটা ইংলিশে কনভার্ট করে নিচ্ছি, তারপর সেভ ক্লিক করে নেক্সট করছি। এরপর আপনার সামনে কিছু ডিক্লারেশন চলে আসবে, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা বাংলায় একবার ট্রান্সলেট করে নেবেন। দেখুন আমি এখানে তাও আপনাদের বড় করে একটু দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটা পজ করে একবার দেখে নেবেন, কারণ আপনারা যারা করতে চান তারা তো সিএসসি সেন্টার থেকে করবেন। এবার প্রত্যেক সিএসসি সেন্টারে হয়তো কম্পিউটার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো সম্ভব হবে না যে এই জায়গাটায় কি ঘোষণা বা কি করতে বলা হচ্ছে অ্যাকচুয়ালি, সেই জন্য আপনারা স্ক্রিনটা পজ করে একবার দেখে নেবেন এটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। যাই হোক, আপনাদের আশা করি সময়ের মধ্যে নিয়ে নিতে পেরেছেন। আমি এটাকে আবার ইংলিশে কনভার্ট করে দিচ্ছি, তারপর আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট বাটন প্রেস করছি। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন সাবমিটের একটা মেসেজ চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এটা আপনি কপি করে রাখবেন, তারপর ডান বাটন প্রেস করবেন। এবার আপনার সামনে 3টে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। 3টে সার্টিফিকেট বলতে একটা হচ্ছে আপনার বিশ্বকর্মা সার্টিফিকেট, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে আইডি কার্ড, যেটা কিন্তু আপনার অনেকটা ইশ্রম কার্ডের মতো দেখতে। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, আপনার ইশ্রম সিএসসি ইশ্রম থেকে যদি আপনি করেন, সেখানে আপনার ইশ্রমে যে ডাটাগুলো আছে সেখান থেকেও কিন্তু সমস্ত ডাটা ফ্যাচ হয়ে এই ফর্ম ফিল আপ করা যেতে পারে, এবং তার সাথে একটা কিউআর কোড দিয়েছে। আমি আপনাদের সার্টিফিকেট এবং আইডি কার্ডটা এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ এই সার্টিফিকেট আপনার তখনই অ্যাপ্রুভ হবে যখন আপনার রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হবে। রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পে নিজেদের নাম নিবন্ধীকরণ করতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।